নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি। আজকে একটা খুশির বিষয় আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করতে চাই, এবং যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন বা যারা কোনো সেকেন্ড আর্নিংয়ের কথা ভাবছেন তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন। দেখুন, আজকেই আমি হাতে পেলাম, আমার হাতে গুগল অ্যাডসেন্স দেখতে পাচ্ছেন যে এটা আমার নামে ইস্যু করা হয়েছে। গুগল অ্যাডসেন্স হাতে পেলাম, যেটা প্রত্যেক ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন, যারা ইউটিউবে যাদের চ্যানেল রয়েছে, সকলেই স্বপ্ন দেখেন যে তাদের হাতে কবে এই গুগল অ্যাডসেন্স আসবে, যেটা আমি হাতে পেলাম এবং মাত্র 1 মাস ঠিকঠাকভাবে পরিশ্রম করার পর পেলাম। আপনারা সকলেই জানেন যে ইউটিউবের পলিসি হচ্ছে যে আপনার 4000 ওয়াচ আওয়ার্স লাগে আর 1000 সাবস্ক্রাইবার্স লাগে, তবে আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং সেই অ্যাপ্লাই করার পর প্রথম আপনার কাছে গুগল অ্যাডসেন্স আসবে, যেটা আমি দেখালাম। এই গুগল অ্যাডসেন্সের ভেতরে একটা পিন থাকবে, সেই পিনটা দিলে তবে আপনার ইউটিউবের কাছ থেকে আপনি অর্থ পেতে শুরু করবেন। আচ্ছা, আমার এই চ্যানেলটি হচ্ছে ফিনান্সিয়াল চ্যানেল, মূলত স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। যারা আমার এই চ্যানেলে এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই গুগল অ্যাডসেন্সটি খুলেও আপনাকে দেখাবো এবং বাকি ব্যাপারগুলো নিয়েও আলোচনা করব, কীভাবে মাত্র 1 মাসের মধ্যেই মনিটাইজ করা যায় বা আরও ইউটিউবের অন্যান্য বিষয় নিয়ে। দেখুন, যেমন আগেই বললাম যে ইউটিউবে মনিটাইজ করার জন্য মিনিমাম যেটা ক্রাইটেরিয়া একটা রয়েছে যে 3000 ওয়াচ আওয়ার্স এবং 500 সাবস্ক্রাইবার্স, কিন্তু তাতে আপনি অ্যাড থেকে যে রেভিনিউ, তাতে আপনি মেম্বারশিপ রেভিনিউ এগুলো কিন্তু পাবেন না। মূলত আপনাকে লক্ষ্যই রাখতে হবে যে 4000 ওয়াচ আওয়ার্স ইন লাস্ট 365 ডেজ। মানে আপনি ইউটিউব চ্যানেল খুললেন, প্রথমে আপনার কিছু ভিউ হলো, কিন্তু যদি 365 দিনের মধ্যে 4000 ওয়াচ আওয়ার্স, 4000 ঘন্টা ভিউ যদি না পূর্ণ হয়, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তা আপনার সাবস্ক্রাইবার 1000-এর বেশি হলেও, তো সাবস্ক্রাইবার 1000 সেটা কয়েক বছর ধরেও হতে পারে, কিন্তু লাস্ট 365 ডেজে 4000 ঘন্টার ওপর ওয়াচ আওয়ার্স দরকার হয়, এবং এটা আমি মাত্র 1 মাসের মধ্যে করতে পেরেছি, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শেষ অবধি। দেখুন, আমার এই ইউটিউব চ্যানেলটি যদি কেউ দেখেন তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি চ্যানেলটি আমি খুলেছিলাম প্রায় 2 বছর আগে। চ্যানেলে 2-3টে ভিডিও দিয়েছিলাম, কিন্তু তারপরে বিভিন্ন কাজে হোক, অন্যান্য ব্যস্ততায় হোক, আমি আর সময় দিতে পারিনি। তারপর সিরিয়াসলি আমি ভিডিও দিতে শুরু করি 2024-এর অক্টোবরের শেষ দিক থেকে, 26শে অক্টোবর থেকে, এবং তারপর নভেম্বরের শেষেই আমি যেটা রিকোয়ার্ড ওয়াচ আওয়ার্স এবং যেটা সাবস্ক্রাইবার সেটা হয়ে যায় এবং আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই। কিন্তু তারপর যেটা ফার্স্ট আসবে হচ্ছে, যেটা বললাম গুগল অ্যাডসেন্স, যেটা ছবিও আপনাদের দেখালাম। এরপর আপনার হচ্ছে থ্রেশহোল্ড পেরোতে হয়। থ্রেশহোল্ড কি? যে আপনার টাকা তখনই ঢুকতে শুরু করবে যখন আপনি অন্তত $100 ইনকাম করে ফেলবেন। $100 অর্থাৎ আমাদের হিসেবে মোটামুটি 8500 টাকা, সেটা প্লাস হয়ে গেলে ইউটিউব আপনাকে টাকা পাঠাতে শুরু করবে, এবং এটা মান্থলি হিসেবে হয়, প্রতি মাসের হিসেবে, এই মান্থলি হিসেবে ইউটিউব টাকা পাঠায়। কিন্তু প্রথম পেমেন্ট থ্রেশহোল্ড হলো $100, বা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে মোটামুটি যেটা হবে 8500 টাকা। এবার টাকা ইউটিউব থেকে ইনকাম করার অনেক কটা আলাদা আলাদা সোর্স রয়েছে। যেটা মেন সোর্স সেটা হচ্ছে অ্যাড রেভিনিউ, যেখানে আপনি দেখেছেন নিশ্চয়ই যে ইউটিউবে যদি কেউ ভিউয়ার হিসেবেও দেখেন তাহলে দেখবেন যে ইউটিউবে একটা ভিডিওর সময় বিভিন্ন অ্যাড আপনি দেখতে পান। তো এই যে অ্যাডগুলো যে ইউটিউবে চলছে তার জন্য ইউটিউব কিছু অর্থ পায়। সেই যে অর্থটা ইউটিউব পাচ্ছে তার 45% নিজের কাছে রেখে দিয়ে আপনার কাছে 55% পাঠাবে যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়। 45% এই অ্যাড রেভিনিউ নিজের কাছে রাখবে, বাকি 55% পাঠাবে। এছাড়া আপনি মেম্বারশিপ করাতে পারেন চ্যানেলে মেম্বারশিপ করালে সেখান থেকেও আপনি একটা অর্থ ইনকাম করতে পারেন। যেমন আমার চ্যানেলে মেম্বারশিপ করানো রয়েছে, এবং আমার যেহেতু ফিনান্স রিলেটেড চ্যানেল, তাই মূলত আমি এখানে প্রতি মাসে কি স্টক কিনলাম বা বিক্রি করলাম সেটা এখানে দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মেম্বারশিপ রয়েছে মাত্র 199 টাকায়। সেখানে বিভিন্ন পার্কস রয়েছে। মূল পার্কস হলো যে আমি অন্তত 5টি শেয়ার যেটি সেই মাসে কিনছি তার ভিডিও দিই। এটা মেম্বার্স অনলি ভিডিও, শুধু মেম্বাররাই
দেখতে পান। এছাড়া অন্যান্য আলাদা পার্কস রয়েছে শুধু মেম্বার্সদের জন্য, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। তো এই মেম্বারশিপ থেকেও একটা অর্থ যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় তারা ইনকাম করতে পারে। এছাড়াও আরেকটা হয় ব্র্যান্ড কানেক্ট, শপিং এবং বিভিন্ন ধরনের স্পন্সরশিপ। অর্থাৎ যদি আপনাকে কোনো কোম্পানি বা তার প্রোডাক্ট ইত্যাদি আপনাকে স্পন্সর করতে বলে বা অ্যাড দিতে বলে, সেটাও আপনি দেখিয়ে সেখান থেকেও আপনি কিছু অর্থ উপার্জন করতে পারেন। এবার যেটা আমি বললাম যে আমি মাত্র 1 মাসের মতোই ঠিকঠাক অ্যাক্টিভলি কাজ করি, এটা করতে পেরেছি। এবং তার কারণ আমি যেটা অনুভব করেছি, প্রথম দিকে সবসময় একটা দুটো ভিডিও দেওয়ার পর হয়তো একটু মন খারাপ হতে পারে যে সেরকম ভিউ বাড়লো না, সেরকম সাবস্ক্রাইবার বাড়ছে না। বাট ইউ নিড অনলি ওয়ান ভাইরাল ভিডিও, তারপরেই দেখবেন একদম ম্যাজিকের মতো আপনার সাবস্ক্রাইবার্স বাড়বে, আপনার ভিউজ বাড়বে এবং আপনার কন্টেন্টে ঠিকঠাক জোর হওয়া দরকার। যেমন আমি যেহেতু ফিনান্স রিলেটেড কন্টেন্ট করি, তো এইগুলো কন্টেন্টের একটা রিসার্চের টাইম লাগে, তার এডিটিংয়ের টাইম লাগে এবং একটা পড়াশোনার ভালো রকমের টাইম যায়। তো আপনি যদি গুড কোয়ালিটি কন্টেন্ট আপনার যারা ভিউয়ার্স তাদেরকে প্রোভাইড করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশনের দিকে এগিয়ে যাবে। আর একটা আমার নিজস্ব অভিজ্ঞতা হচ্ছে, ইউটিউব নিজে এটা জানায় যে আপনার যারা সাবস্ক্রাইবার্স, আপনার যারা রেগুলার ভিউয়ার্স, তারা যদি নিয়মিত আপনার ভিডিও দেখে তাহলে আপনার চ্যানেলের রিচ আরও বৃদ্ধি পায়। সেটা না হলে কি হয় যে অনেক সময় আমি দেখেছি বিভিন্ন যারা পুরনো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার্স হয়ে যায়, তারা নিজেদের সাবস্ক্রাইবারদের একদম টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়। তারা অনেক সময় মিসলিডিং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে থাম্বনেল দেয়, থাম্বনেলে লেখা আছে একরকম, আপনি ভেতরে গিয়ে যখন পড়বেন বা দেখবেন ভিডিওটা তখন দেখবেন অন্যরকম। তো এরকম একবার দুবার আপনি মানুষকে চিট করতে পারেন, তারপরে কিন্তু সে যে আপনার পুরনো যে ভিউয়ার সে কিন্তু আর দেখতে চাইবে না। তো অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট রাখতে হবে। আবার অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার্সদের দেখি যে অনেক সময় সে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, বিভিন্ন ধরনের ভিডিওতে একই বিষয় নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে। এটাও একটা প্রবলেমেটিক জিনিস, সেখানে আপনার পুরনো ভিউয়ার্সরা কিন্তু এতে হতাশ হতে পারে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন তাদের বলবো হতাশ হবেন না, তা আপনারা ভিডিও করে যান, নিয়মিত ভিডিও পোস্ট করে যান, আপলোড করে যান, কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকুন, আপনার চ্যানেল ঠিকই মনিটাইজ হবে। হতাশ হবেন না, নিয়মিত করতে থাকুন। অনেকেই আসে একটা দুটো তিনটে চারটে ভিডিও করে, কিছু ভিডিওর পর যদি সেটা ভালো রেজাল্ট বা তার ভালো ভিউজ না আসে তাহলে হতাশ হয়ে যায়, কিন্তু সেটা হলে হবে না। আপনাকে নিয়মিত ভিডিও করতে হবে এবং ভালো হয় যদি আপনার যে বিষয় আপনার চ্যানেল সেই বিষয় নিয়েই ভিডিও করলে। অর্থাৎ ধরুন আমার হচ্ছে ফিনান্স রিলেটেড চ্যানেল, তো আমি এখানে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ব্যাংকের তথ্য, এনপিএস, ইন্স্যুরেন্স ইত্যাদি সম্পর্কে আলোচনা করি। এখন আমি এখানে ক্রিকেট নিয়ে আলোচনা করি না, ফুটবল নিয়ে আলোচনা করি না, এন্টারটেনমেন্ট নিয়ে আলোচনা করি না। অনেকে কী করেন, বিভিন্ন আলাদা আলাদা বিষয় নিয়ে ভিডিও করেন, এইটা প্রবলেমেটিক। তাহলে আপনার একটা নির্দিষ্ট ভিউয়ার্স তৈরি হবে না। আমার চ্যানেলে কি যারা হচ্ছে এই ফিনান্স রিলেটেড যারা ইন্টারেস্টেড তারা শুধুমাত্র দেখেন, সেরকমই আপনার একটা জনর তৈরি করতে হবে যে এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা মিউজিকের সঙ্গে রিলেটেড হতে পারে, স্পোর্টস হতে পারে, নিউজ হতে পারে, এডুকেশান হতে পারে, হিস্ট্রি হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি ভিডিও করবেন বলে ঠিক করেছেন, মোটামুটি সেই বিষয় নিয়েই করা উচিত। আলাদা আলাদা বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও করেন তাহলে ইউটিউবের যেটা অ্যালগোরিদম সেটাও কনফিউজড হয়ে যায় এবং আপনি নির্দিষ্ট সেকশানের ভিউয়ার্সও পাবেন না। আর একটাও বলবো যে অনেকে এটা ঘটনা যে ইউটিউব থেকে অর্থ আসে ঠিকই, কিন্তু অনেকে একটা মিসলিড করে যে প্রচুর অর্থ আসে, সেটা কিন্তু ভুল ধারণা। খুব কম পরিমাণে আসে, অন্তত প্রথম দিকে যারা কন্টেন্ট ক্রিয়েটার্স থাকেন। ইউটিউবকে পুরোপুরি ইনকাম সোর্স করতে গেলে তার অন্তত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে, তার অন্তত প্রতি মাসে লক্ষ লক্ষ ভিউ লাগবে, তবে সে এটাকে ফুল ইনকাম সোর্স করতে পারে। এবং 10 লক্ষের ওপর সাবস্ক্রাইবার এবং সেরকম 70-80 লাখ করে ভিউ প্রতি মাসে কিন্তু বড় বড় ইউটিউবার্সদের আসে, তারা ফুল এটাকে মেন ইনকাম সোর্স করতে পারে। কিন্তু বাকি যারা রয়েছেন, যারা প্রথম কন্টেন্ট ক্রিয়েটার্স, তাদেরকে বলবো বেস্ট হচ্ছে আপনার একটা পার্মানেন্ট ইনকাম সোর্স আছে, সে আপনি কোনো জব করতে পারেন, আপনি কোনো বিজনেস করতে পারেন, তার সঙ্গে এটাকে সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে ট্রিট করুন। কারণ সবসময় উচিত হচ্ছে অন্তত 2 থেকে 3টে ডিফারেন্ট ইনকাম সোর্স, ইনকাম স্ট্রিম রাখা।
আপনি যাই করুন, আপনি সরকারি চাকরি করুন, বেসরকারি চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন, সেটা খুব প্রতিষ্ঠিত হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু পৃথিবীতে কেউ ভবিষ্যৎ বলতে পারে না। অনেক জিনিস, অনেক ভালো ভালো ব্যবসা, অনেক ভালো চাকরি সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় সেটার অবস্থান থাকে না। তো সবসময় আলাদা ইনকাম স্ট্রিম তৈরি করতে হবে, এবং যদি আপনি বেটারভাবে বাঁচতে চান, দেখুন আমাদের বাঙালিদের একটা সমস্যা কি, যেটা আমি নিজে বাঙালি হয়েও ফিল করি, যে সবসময় একটা যেন টাকা ইনকামকে বা টাকা ইনকামের জন্য কিছু করাকে একটু নিচুভাবে দেখা হয়। সেটা কেন হবে? প্রত্যেক মানুষ তার যে ধরনের লাইফস্টাইল সে লিড করছে, তার অধিকার আছে সম্পূর্ণরূপে তার থেকে বেটার লাইফস্টাইল লিড করার জন্য স্বপ্ন দেখার। এটা প্রত্যেক মানুষ দেখতে পারে। যে একটা 2 BHK ফ্ল্যাটে থাকছে, সে ভাবতে পারে আমি একটা 4 BHK ফ্ল্যাটে থাকবো। কেউ হয়তো গ্রামে বা মফস্বলে আছেন, তিনি ভাবতে পারেন যে আমি কলকাতায় থাকবো। যিনি কলকাতায় হয়তো উত্তর কলকাতা বা কলকাতার বাইরের দিকে আছেন, তিনি ভাববেন যে আমি একটা দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট কিনবো, বাড়ি করবো। এর থেকে ভালো কেউ কিছু ভাবতে পারেন। তারপর ধরুন নেসেসারি, শুধু লাক্সারি নয়, নেসেসিটি। আজকালকার যুগে একটা যদি কোনো বড় মেডিকেল এমার্জেন্সি হয়ে যায়, তাহলে ধরুন ক্যান্সার এখন এত ছড়াচ্ছে, একজন মানুষের যদি হয়, কখনো কারো না হোক, কিন্তু হলে 15 থেকে 20 লাখ টাকা খরচা। সেই টাকাটা কোথা থেকে আসবে? তার জন্য ডিফারেন্ট ইনকাম সোর্স দরকার, তার জন্য ইনভেস্টমেন্টস দরকার। আপনি যদি আপনার বাচ্চাকে ভালোভাবে পড়াতে চান, ভালো স্কুলে পড়ানো, হায়ার এডুকেশনের জন্য বাইরে ভালো জায়গায় দেওয়া, তার জন্যও প্রচুর অর্থ লাগে। তো টাকাটা কোনো লাক্সারি নয়, এটা একটা নেসেসিটি বর্তমান যুগে। এবং আপনি যদি ভালোভাবে বাঁচতে চান, কোনো মানুষকে না ঠকিয়ে, কোনো মানুষের ক্ষতি না করে, কোনো ইল্লিগাল আনএথিক্যাল কাজ না করে, তাহলে আপনি এটা করতেই পারেন। দেখুন আমাদের বাঙালি সংস্কৃতিতে আমরা কিন্তু সরস্বতীর সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে পুজো করি। তো বিদ্যা অর্জন এবং অর্থ উপার্জন, এই দুটোর মধ্যে কোনো বিরোধ নেই, বরং দুটোই, যেমন সরস্বতী এবং লক্ষ্মী দুর্গা মার 2 সন্তান, 2 মেয়ে, 2 বোন, সেরকমই জ্ঞান এবং অর্থকেও 2 বোনের মতোই ভাবতে হবে। শুধু একটা থাকলে কিন্তু মানুষের জীবন সফল হলো না, মানুষের জীবন পূর্ণ হলো না। জ্ঞানের সঙ্গে অর্থ দরকার, অর্থর সঙ্গে জ্ঞান দরকার। দুটো থাকলেই কিন্তু আপনি একটা সফল, সাকসেসফুল মানুষ হিসেবে পরিগণিত হবেন। এবার আমি আপনাদের সামনে এই গুগল অ্যাডসেন্সটা খুলে দেখাবো। এতেই একটা পিন আসে, যে পিনটা অ্যাকচুয়ালি দিতে হয়, তবে সেই পিনটা গোপন পিন, এবং সেইটা দিলে তবেই চ্যানেল হচ্ছে মনিটাইজ হয় এবং ইউটিউব থেকে অর্থ পাওয়া যায়। প্রথমেই দেখুন লেখা আছে যে রিমুভ সাইড এজেস ফার্স্ট। প্রথমে চারদিকের যে 4টে সাইড এজ আছে, এটাকে রিমুভ করতে বলছে। দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পিন রয়েছে 6 ডিজিটের। এটা স্বাভাবিকভাবেই ব্লার করে দিয়েছি, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এই 6টে জিনিস ব্লার করে দিয়েছি। এছাড়া যেগুলো লেখা রয়েছে, যে এখানে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, সাইন ইনটু অ্যাডসেন্স, অ্যাডসেন্সে যাওয়া এবং এটাকে এই এই পিনটাকে দেওয়া, যেটা 6 ডিজিটের রয়েছে, এবং তার সঙ্গে পেমেন্টে যাওয়া, ভেরিফিকেশান করা এবং পিনটাকে দেওয়া এবং সাবমিট করা। এইগুলো হয়ে গেলেই আপনি যখন পেমেন্ট থ্রেশহোল্ডে পৌঁছবেন, তখন অর্থ হবে। এই ইনস্ট্রাকশানগুলো এখানে পরিষ্কার দেওয়া রয়েছে। তো আজকে একটা ইউটিউবের
যে চ্যানেল খোলার তার যে প্রথম স্টেপটা সেটা পূর্ণ হলো। তো আমার এই আনন্দের ঘটনাটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স রয়েছেন, যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন, যারা কমেন্টস দিয়ে বিভিন্ন লাইক করে আমাকে উৎসাহিত করেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এর পেছনে আপনাদেরও সমান কৃতিত্ব রয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এ বিষয়ে কমেন্ট থাকে ইত্যাদি এখানে করতে পারেন। আমি যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।